সকালবেলা ফ্রেশ হয়ে কাটাকুটি শেষ করে যখন চুলাটা অন করে রান্না করব, সবজিটা চুলা দেওয়ার সাথে সাথেই সিলিন্ডার শেষ হয়ে গেল। তো দোকানে ফোন করলাম সিলিন্ডার পাঠিয়ে দেওয়ার জন্য। তো দোকানি বলল যে দেরি হবে, এখনো দোকান খুলেনি। তো 1 ঘন্টার জন্য যদি দেরি হয়ে যায় ততক্ষণে তো বাসার মানুষ বাসা থেকে বের হয়ে যাবে। তো তাদেরকে তো আর না খেয়ে বের করতে পারি না। যেহেতু আমার ছাদে মাটির চুলা আছে, আবার জ্বালানিও বেশ আছে, তাই ভাবলাম ছাদের উপরেই রুটিটা বানিয়ে নিই। তো সবজি রান্না শেষ করে এখন রুটিটা বানিয়ে নিলাম। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি। সিলিন্ডারে রান্না করার একটা অসুবিধা হলো, এটা কখন শেষ হয়ে যাবে মোটেও বোঝা যায় না। আগে থেকে কোনো ইঙ্গিতই নেই, হঠাৎ করে যায় শেষ হয়ে, তখন বিপদে পড়তে হয়। আর কখন পাঠাবে উপরে নিয়ে আসবে একটু অপেক্ষায় থাকতে হয়। তো সকালবেলা বেশ তাড়াহুড়ো থাকে, অফিসে চলে যাবে, তো একটা সময়ের মধ্যে সব কাজ শেষ করতে হয় তাড়াহুড়া করে। তো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এবার ডিমটাও এখানেই ভাজা করে নিলাম। তো আমার উনি আবার ডিম ভাজা খায় রুটির সাথে, তার জন্য ডিম ভাজা করলাম। আর ছেলে খায় ডিম পোস্ট, তার জন্য ডিম পোস্ট করে নিলাম। যেহেতু সকাল সকাল সবাই চলে যাবে, না খেয়ে তো আর বাসা থেকে বের করতে পারি না। আর যেহেতু ছাদে চুলা আছে, তাই এখানেই আমি আজকে সকালের নাস্তাটা বানিয়ে ফেললাম আর ছোট করে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।